মেরাজে আমি রওনা করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। বুতুনহুম কালবুয়ুত, তাকায়া দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? নবীজি বলেন এই পেটগুলার যখন দিকে তাকাইলাম, ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের দিকে তাকায়া দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে। এটা কত বড় অপরাধ! সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। আপন মায়ের সাথে বিয়ে জায়েজ আছে নাকি? ব্যভিচার করা। ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা, আর রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের শাখা হলো 70টা, আরেক বর্ণনায় 73টা। আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। এটা নিম্ন শাখা। তো বাকি 69টা কেমন? নিম্ন শাখা যদি হয় আপন মাকে বিয়ে করা, বাকিগুলার কি অবস্থা? এই জন্য মাইকের আওয়াজ আমার যে মারা শুনতেছেন, মা আপনি আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না। আপনার সন্তানকে যদি জেনে থাকেন যে সুদি কারবার করে, আজকে ফিরিয়ে রাখেন। আজকে সন্তানকে সুদি লেনদেন থেকে আপনি বাঁচান। যুবক ভাই যারা আছেন এখানে, আর বাসা বাড়ি থেকে আমার বোনরা যারা শুনতেছেন, বোনেরা, আপনাদের কাছে একটা আবদার। আর যে সমস্ত আরেক দল মহিলা যারা শুনতেছেন, যারা কোনো না কোনো পুরুষের স্ত্রী, আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা। এই জায়গায় যারা আমার যুবক ভাই আছেন, বাসা বাড়িতে আমার যুবতী বোন যারা আছেন, আপনারা আপনার আব্বাকে বলবেন, আব্বা 12 মাসে 12টা শার্ট, প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি, পাঞ্জাবি আমাকে দিতে হবে না। হালাল টাকায় যদি পারেন আমারে দিয়েন, হারাম টাকায় আমাকে কিচ্ছু দিতে হবে না। আব্বা আপনি তো আমাদের ভবিষ্যতের দিকে তাকায়া সুদি লেনদেন করেন। আব্বা এই ভবিষ্যৎ আমি সন্তান হিসাবে চাই না, দরকার নাই, আপনি আমার পিছিয়ে এই টাকা দিয়েন না। মেয়ে যারা, আপনি আপনার আব্বাকে বলেন, আব্বা মাসে মাসে আমার দামি দামি কসমেটিক্স দিতে হবে না, আপনি হালাল টাকায় পারলে আমাকে একটা সুনু, তেল, সাবান যা পারেন দিন, কিন্তু হারাম টাকা আপনি আমার পিছে খরচ করেন না আব্বা। কেন? সহিহুত তারগিব নামক কিতাবের 1730 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়। তো আপনি তো জানেন আপনার বাবা এই কাজে জড়িত, আমার বোন যারা, আপনিও জানেন আপনার বাবা এই কাজে জড়িত। আপনার বাবাকে বলেন, যে সমস্ত স্ত্রী যারা আছেন বিভিন্ন পুরুষের, আপনি আপনার স্বামীকে বলেন, হালাল টাকায় চাল ডাল যা আনেন আনেন, হারাম টাকায় ঘরে কিচ্ছু আনতে হবে না। আমি আশাবাদী ওই স্ত্রী যখন তার স্বামীকে এটা বলবে, ওই ছেলে যখন তার বাবাকে এটা বলবে, ওই মেয়ে যখন তার বাবাকে এটা বলবে, আমি আশাবাদী ওই বাবা, ওই স্বামী আর ওই সন্তান সুদি কারবার থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। হিম্মতের ব্যাপার। যারা কলেজে পড়াশোনা করেন, ভার্সিটিতে পড়াশোনা করেন, বলে দিয়েন, আব্বা হালাল টাকা পারলে কিছু দিয়েন, হারাম 1 টাকাও দরকার নাই, টিউশনি করে হালাল টাকা কামাই আপনি করে নিয়েন, হারাম টাকায় হাত দিয়েন না। ভাই কথাগুলা আমরা ইনশাআল্লাহ অন্যদের কাছে প্রচার করে দিব তো?
আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সহিহ বুখারীর 2766 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। কয়টি ধ্বংসকারী অপরাধ? 7টি। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টা অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। বলেন যে 7 অপরাধ আমাদের দুনিয়া আখিরাত বরবাদ করে, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াস-সিহরু, জাদু করা। আপনি একটা মেয়েরে বিয়ে করতে পারেন নাই, এই দুঃখে আপনি এখন ওই মেয়ের পুরো পরিবার, মা বাবা, পুরা পরিবারটাকে আপনি জাদু করে শেষ করে দিচ্ছেন। মেয়েটার এক জায়গায় বিয়ে হয়েছে, ওই পরিবারে গিয়ে আপনি আঘাত করতেছেন কুফরির মাধ্যমে, জাদুর মাধ্যমে। এটা নিষেধ, এটা করেন না। 3 নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে একটা পাখিও হত্যা করেন না, মানুষ তো দূরে, কাকে? হ্যাঁ, পাখিও হত্যা করেন না। নাসাই শরীফ একটা বর্ণনা আছে, 4446 নাম্বার হাদিসের বর্ণনা। গুলাইল চিনেননি? গুলাইল, হ্যাঁ, এই গুলাইল দিয়ে আপনারা অনেকে নিশানা বানাইতে ঠিক করতে গিয়ে অনেক পাখিরে মেরে ফেলেন, ঠিক না? তো আমি ওনারে বললাম, দেখেন আমার হাতের নিশানা কত ঠিক, এটা বলতে গিয়ে এইভাবে একটা চড়ুই পাখি মেরে ফেলছি মনে করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আজ্জা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে। কি পাখি? আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ আমাকে অনর্থক হত্যা করেছে, আমি হত্যাকাণ্ডের বিচার চাই। তাহলে 3 নাম্বার, মানুষ হত্যা তো দূরে, পশু পাখিও আন্দাজি হত্যা করেন না, 3 নাম্বার। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ বুঝেননি? বড় ভাই মারা গেছে, 3টা সন্তান আছে ছোট ছোট, আপনি ছোট ভাই দুনিয়াতে বেঁচে আছেন, আপনার মাথায় শয়তান সারাক্ষণ ঘুরায় কিভাবে বড় ভাইয়ের সম্পত্তিগুলা নেওয়া যায়। এবার আপনি বাচ্চা 3টারে ব্যবহার করে কলমের খোঁচায় কোনোভাবে বড় ভাইয়ের সম্পত্তিগুলা হরণ করার চেষ্টা করছেন। এই জাতীয় চেহারা পশু মার্কা মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, কোন মানুষ যদি ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। হ্যাঁ, বাংলাটা বলেন, এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? তো দুনিয়াতেই যদি এই খানা আগুন খানা হয়, মরণের পরে কি হবে? এটা হাদিস শোনামনি, মুসলিম শরীফের বর্ণনা। কেউ যদি কারো 1 বিঘত জমিন জুলুম করে নেয়, 1 বিঘত, মানুষ কি 1 বিঘত নেয় নাকি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম নেয়? কানি কানি, মাশাআল্লাহ, যাক, সুন্দর কথা। 1 বিঘত, মাত্র 1 বিঘত জমিন যদি কেউ কারো ছিনতাই করে নিয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, কেউ যদি অন্য কারো 1 বিঘত পরিমাণ জমিন জোর দখল করে নিয়ে যায়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাহ মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তির গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলায়া দিবেন। এই জায়গায় এই যে এই মঞ্চ পরিমাণ জমিন,
কেউ কাঁধে নিতে পারবেন? এই মঞ্চ পরিমাণ জমিন কাঁধে লইতে পারবেন? তাহলে 7 স্তরের জমিন কাঁধে দিলে কেমন দেখা যাবে? বাকি নবী যেহেতু বলছে এটা করবেন, আল্লাহ করে দেখাবেন। নবী যেহেতু বলছে এটা করবে, আল্লাহ দেখাবে, মানুষও দেখবে। দেখো, 1 বিগত পরিমাণ জমিন ভোগ করা অন্যায়ভাবে, জুলুমভাবে, এটার কি ফল। তাহলে এমনিতেই 1 বিগত জমিন ভক্ষণ করা অন্যায়ভাবে হারাম, সেখানে এতিমের সম্পদ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার অত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, আপনার সহ্য হইতেছে না, মেয়েটা আসলেই ভালো। আপনি বর পক্ষরে ফোন দিয়েছেন, শুনলাম আগামী শুক্রবার নাকি আমগা এলাকার উত্তরপাড়ার আব্দুর রহিমের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে। হ্যাঁ, এই মেয়েরে নিতেছেন কেন, কি হয়েছে ভাই? আর বললেন না, এই মেয়ের পিছনের ইতিহাস কি সব বলছে হারা? কয় না। কয় ঠিক আছে, বাস রাখলাম। আর ইতিহাসটা কিন্তু আর কয়নি, রেখে দিস। এই যে কাজটা করলো, মেয়েটা আসলেই সত্যি, আপনারা সবাই জানেন যে এটা একটা সতী সাদী মেয়ে, ভালো মেয়ে, সবাই জানে। এলাকার কেউ তার বিরুদ্ধে কোনো খারাপ রিপোর্ট দেয় না, কিন্তু উনি খালি বলছে পিছনের ইতিহাসটা জানেননি। কি এটা আর কয় নাই, রেখে দিছে, বিয়ে ভেঙে গেছে। নবীজি বলেন, এই যে সতী সাদী একটা মেয়ের উপর মিথ্যা অপবাদ দিলা, নিজের দুনিয়া নষ্ট করলা, আখেরাত নষ্ট করলা। এই 7টা অপরাধ, এর মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আছে। মুসলিম শরীফের বর্ণনা, আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকআতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, কোন ব্যক্তি যদি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করে, ফরজ নামাজের বাহিরে, কয় রাকাত? 12 রাকাত। বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হয়। ক্বালাত উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বারিহতু উসাল্লি হিন্না বাদু। আম্মাজান উম্মে হাবিবা বলেন, এই ফজিলত শোনার পর মরণ পর্যন্ত, যতদিন আমি বেঁচে আছি আর হুঁশ জ্ঞান আছে, ততদিন আর এটা আমি ছাড়ি নাই, এই আমল জারি রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বারিহতু উসাল্লিহিন্না বাদু, নবীজির থেকে হাদিস শোনার পর এরপর আর কখনো ছাড়ি নাই, এই আমল চালাইছি। নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। বর্তমানে আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? আমি আপনাকে বলতে চাই, নবীজির বিবি বলেন, নবী এই কথা বলার পর কখনো আর এই 12 রাকাত ছাড়ি নাই। এই হাদিসটা শুনতে পারেন না আপনি? আপনার ভিতরে তো এই স্পৃহা আসার কথা, নবীজির বিবি, নবীজির সাহাবী এই 12 রাকাত ছাড়ে নাই, আমিও ছাড়বো না। এই প্রশ্ন কেন করেন? না পড়লে কি জাহান্নামী হব? এই প্রশ্ন শয়তান শিখায় দেয়, মনে রাখবেন। তাহলে 12 রাকাত কোন 12 রাকাত? এটা আবার আরেক হাদিসে নবীজি একদম স্পষ্ট বলে দিয়েছেন। নাসাই শরীফের 1467 নম্বর হাদিসের বর্ণনা। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাবারা আলা ইসনাতাই আশরাতা রাকআতান, কোন ব্যক্তি যদি নিয়ম অনুসারে নিয়মিতভাবে 12 রাকাত সালাত আদায় করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। এবার নবীজি বলে দিচ্ছেন, আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদা যুহরি, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত। কত হলো?
ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, কত হলো? ওয়া রাকাতাইনি বাদাল ইশা, এশার নামাজের পরে 2 রাকাত, কত হলো? ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের আগে 2 রাকাত, কত? এই 12 রাকাত যে নিয়মিত আদায় করবে, নবীজি বলেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। তাহলে এই নফল ইবাদত গুলা কি করা দরকার না? ফরজের বাহিরের এই আমলগুলা করা দরকার না? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ফরজের পরে যে সমস্ত নফল ইবাদত, এগুলাতে একটু গুরুত্ব দিয়েন। মুসলিম শরীফের 270 নম্বর হাদিসের বর্ণনা। দেখেন ফজরের পর আমরা কি করি? তাড়াতাড়ি বের হয়ে যাই। কারো কৃষি খেতে কাজ থাকে, কৃষি কাজ থাকে, বিভিন্ন কাজ থাকে, বের হয়ে যাই। একটু হিম্মত করলেই কিন্তু হয়ে যায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল ফজর জালাসা ফি মুসাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, যেই জায়গায় নামাজ পড়তেন সেখানেই নবীজি বসে থাকতেন। হাত্তা তাতলুআশ শামসু, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, হাসানা, ভালোভাবে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত নবী যেখানে নামাজ আদায় করতেন সেখানেই বসে থাকতেন, ফজরের নামাজ। এরপর যখন সূর্যটা উঠত, মুসলিম শরীফের 822 নম্বর হাদিসে আসছে, এগুলো আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের সিরিয়াল নাম্বারটা। যখন সূর্য উঠত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর একটা দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের জন্য আমাদের আজকের এই দিনটাকে আলোকিত করে দিয়েছেন। ওয়ালাম ইউহলিকনা বিযুনুবিনা, যিনি আমাদের গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দেন নাই, আমাদেরকে আবার সকালবেলা উঠিয়েছেন ঘুম থেকে, আবার সূর্যের মাধ্যমে আমাদের দুনিয়াটা আলোকিত করে দিয়েছেন। গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দেন নাই, আমাদের জন্য দুনিয়াটা আল্লাহ আলোকিত করে দিয়েছেন। প্রশংসা আল্লাহর। এটা সূর্য ওঠার সময় নবীজি পড়তেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন সূর্য ওঠার 23 মিনিট 15 মিনিট 15 মিনিট। এখন তো আপনার ফিকহি ফতুয়াতে এখন 15 মিনিট পরে বললে হয়, যদিও অনেকে আরো কমও লিখছেন। তো যাই হোক, বাড়ায় যদি ধরেন 23 মিনিট, কমায় ধরলে 15 মিনিট পরেও যদি পড়েন 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় ইশরাক। কি বলা হয়? এই ইশরাকের নামাজ যদি আপনি পড়েন, তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজ আদায় করতেন, এরপর কি আমল? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে, তাসবিহ আদায় করে, এরপর সূর্য ওঠার পর ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবীজি বলেন, ফজরের নামাজ পড়ার পর নিজের জায়নামাজে বসে তাসবিহাত আদায় করবেন, জিকির করবেন। এরপর সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করবেন। নবী 3 বার বলেন, পরিপূর্ণ একটা হজ এবং উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন।
না, খালি প্রশ্ন করবেন হুজুর অতিরিক্ত নামাজ পড়লে কি জান্নাত জাহান্নাম আছে, এই প্রশ্ন করবেন খালি। খালি ইবলিস অনেক প্রশ্ন শিখাই দিবে আপনাদেরকে, যাতে আমল থেকে আপনাদের দূরে সরান যায়। আপনারে শিখাবে জোহরের আগে 4 রাকাত না পড়লে কি সমস্যা আছে, ঠিক ইবলিস এগুলো আপনারে শিখাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা করলেই ফায়দা। আর রৌদ্রটা যখন আরেকটু বেশি হবে তখন যদি আরো 2 রাকাত নামাজ পড়েন, এটাকে বলা হয় সালাতুদ দুহা। কি বলা হয়? দুহা। অনেকে এটাকে চাশতের নামাজ বলেন। মুসলিম শরীফের 720 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلامة من أحدكم صدقة। তোমাদের প্রত্যেকের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা রয়েছে প্রতিদিন। আদায় করেননি? করেন। প্রতিদিন আমাদের শরীরের যতগুলা জোড়া আছে 360টা জোড়া, এগুলা কি রয়েছে? সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহ একটা সদকা হয়ে যায়। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বলা একটা সদকা হয়ে যায়। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটা সদকা হয়ে যায়। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটা আল্লাহু আকবার বলা একটা সদকা হয়ে যায়। ওয়া আমরুন বিল মারুফি সাদাকা, সৎ কাজের আদেশ করা এটাও একটা সদকা হয়ে যায়। ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকা, অসৎ কাজ থেকে নিষেধ করা এটাও একটা সদকা হয়ে যায়। নবীজি বলেন তাসবিহ পড়ার সময় পাওনি, আলহামদুলিল্লাহ বলার সময় পাওনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পাওনি, আল্লাহু আকবার বলার সময় তুমি পাওনি, এগুলা যদি তুমি করতে না পারো ইউজিজি মিন যালিকা রাকাতান, 2 রাকাত নামাজ তুমি আদায় করবা। ইয়ারকাউহুমা মিনাদ দুহা, সূর্যটা একটু আলোকিত হওয়ার পর 2 রাকাত সালাত তুমি আদায় করবা। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা হয়ে যায়। 2 রাকাত নামাজ পড়বেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সদকা হয়ে যাবে। এটা হিম্মতের ব্যাপার, একটু হিম্মত করলে হয়ে যায়। সকালবেলা দেখবেন সবার কাজের তাড়া থাকে, এই জন্য হিম্মত করলে হয়ে যায়। এটা আসলে খুব কঠিন, কিন্তু হিম্মত করলে হয়ে যায়। তো এই গেল আপনার এই যে চাশতের নামাজ, এটাও পারা, এটা যদি পারা যায় করা। মুসলিম শরীফের 721 নম্বর হাদিসে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে 3টা বিষয়ে ওসিয়ত করেছেন। বলেন কয়টা? এই 3টা মানবেন নি আপনারা? বলেন বলেন ইনশাআল্লাহ চেষ্টা করব। বলেন 1 নাম্বার বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা। প্রত্যেক মাসে 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 3টা রোজা, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াসসালাতিদ দুহা, কোন বর্ণনায় ওয়া রাকাতাইদ দুহা, সূর্য আলোকিত হওয়ার পর 2 রাকাত নামাজ। এই নামাজটা পড়ার জন্য নবী আমাকে ওসিয়ত করেছেন। ওয়া আন উতিরা ক্বাবলা আন আরকুদা, নবী আমাকে ওসিয়ত করেছেন যেন আমি ঘুমানোর আগে বিতিরটা পড়ে নেই। ঘুমের আগে যেন বিতিরের নামাজ পড়ে নেই। বাকি বিতির ওই ব্যক্তির জন্য বিলম্ব করা উত্তম, যে তাহাজ্জুদের সময় বিতির পড়তে পারবে বলে নিশ্চয়তা আছে যে আমি পারবো। লিমা ইউসিকুল ইনতিবাহা মিনান নাওম, যেই ব্যক্তি এই ব্যাপারে নিশ্চিত হবে যে আমি তাহাজ্জুদে উঠতে পারবো, তার জন্য বিতির বিলম্বে পড়া মুস্তাহাব। কিন্তু নবীজি ওসিয়ত করছেন ঘুমের আগেই পড়ে নাও, কারণ আমাদের ম্যাক্সিমাম ঘুমায়া গেলে আর ওঠার খেয়াল থাকে না, খবর থাকে না। তাই 3টা ওসিয়তের একটা হলো ঘুমানোর আগেই বিতিরটা পড়ে নিবা। আন উতিরা ক্বাবলা আন আরকুদা,
আরেক বর্ণনায় আসছে বিআল্লাহ আনামা ক্বাবলা আন উতিরা, বিতির না পরে নবীজি ঘুমাইতে নিষেধ করেছেন। এখন আজকে আপনারা যারা এই যে সুন্নতার বিতিরটা এখনো পড়েন নাই, মানে আমার পিছ দিয়ে যারা বের হইছেন, তো এটা পইরা নিয়ে না, মানে ইনশাল্লাহ যারা কইছেন তারাই কাজ করছেন। যারা এই কাজটা করছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা আল্লাহর হস্তে পুরে নেন। আপনাকে কারণেই কথাগুলো বললাম, সবাই জেনে ফেললাম, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে ফরজের বাহিরে অন্যান্য যে নামাজগুলো আছে এগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। কি বিষয় জানে আলোচনা দিছে কর্তৃপক্ষ? সুদ বিষয়। তাহলে মন দিয়ে শোনেন। হ্যাঁ, রিবা এটা আরবি, এটার বাংলা হলো বৃদ্ধি, অতিরিক্ত, বৃদ্ধি পাওয়া। আর জিয়াদা অতিরিক্ত যে অংশ, এটা রিবার বাংলা অতিরিক্ত। এটার একটা সুন্দর ইংরেজি ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? মানে যদিও এটা বইলা সুদকে অনেকে চিন্তা করে যে ইন্টারেস্ট নাম দিলেই মনে হয় এটার বৈধতা হয়ে যায়, বিষয়টা এমন না। সুদের ব্যাপারে প্রথমে তো কয়েকটা কথা আমরা মনে রাখা দরকার। সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম। এই হারামকে হালাল কেউ করতে পারবে না, এই হারামকে হালাল কেউ করতে পারবে না, এই কথাটা আমরা মনে রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের জীবনে যত বিপদ আসে, তোমাদের নিজেদের হাতের কামাই, বেশিরভাগ বিপদ, বেশিরভাগ গুনাহ তো আল্লাহ মাফ করে দেয়। আমাদের দেশ সহ সারা পৃথিবীর মধ্যে একটা কথা চলতেছে, সামনে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কি দেখা দিতে পারে? দুর্ভিক্ষ কোনো দেশে দেখা দেওয়ার প্রধানতম দুটি কারণ। বলেন কয়টি কারণ? দুটি কারণ। এক নাম্বার সুদ বেড়ে যাওয়া, 2 নাম্বার ওজনে কম দেওয়া। এই দুইটা আমাদের দেশে একদম নাই। একটা হলো সুদ বেড়ে যাওয়া, আর একটা ওজনে কম দেওয়া। তো আমাদের আলোচনার বিষয় হলো সুদ। তো এই জন্য আমরা ওজনে কম দেওয়ার বিষয়টা শুধু এতটুকু মনে রাখবো। ইবনে মাজার 4019 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসুন ইযাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টি পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে, আর আমি আল্লাহর কাছে পানা চাই তোমরা যেন ওই পরীক্ষায় না পড়ো। নবীও পানা চাইছে, কিন্তু আমরা পড়ে গেছি। এই 5 পরীক্ষার মধ্যে একটা, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। যে দেশের মধ্যে ওজনে কম দেওয়া হবে, ইল্লা উখিজু বিসসিনিনা, ওই দেশের মানুষগুলাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হবে। ওজনে কি দিলে? কম দিলে। ওজনে কম দেওয়া, এই বাংলাটা কি আপনারা কোনোদিনও শুনছেন? আমাদের দেশে কি এরকম ওজনে কম দেওয়ার কোনো রীতি চালু আছে? আচ্ছা, আছে। তাহলে ওজনে কম দিলে দেশে দুর্ভিক্ষ লাগে। আরেকটা কি হয়, ওজনে কম দিলে ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক অভাব অনটন দেখা দেয়। এই কথাটা আমরা এই জন্য জেনে নিলাম যে প্রধান দুটি কারণে কোনো দেশে দুর্ভিক্ষ লাগে, একটা হলো সুদ আর একটা ওজনে কম দেওয়া। তো ওজনে কম দেওয়ার বিষয়টা জানলাম। এবার আমরা জানবো সুদের বিষয়ে। সুদের বিষয়ে আমরা 13টা কথা মনে রাখবো। বলেন কয়টা? 13টা কথা। 1 নাম্বার, আপনাদের এই মোহাম্মদপুর এলাকার যারা সুদ খায়, তারা যদি সুদ ছেড়ে না দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধের ঘোষণাটা সুদখোরদেরকে দিয়ে দিবেন। আপনারা নাউজুবিল্লাহ বললেও যুদ্ধের ঘোষণা ঠিক থাকবো, না বললেও। সুদের আলোচনায়
নাউজুবিল্লাহর আওয়াজ কমে যাওয়ার কোনো কারণ আছে না? মানে বিভিন্ন এলাকায় যখন সুদের বিষয়ে আলোচনা দেয় তখন নাউজুবিল্লাহ কমে যায়, এমনি অন্য আলোচনা নাউজুবিল্লাহ জোরে থাকে। এই আলোচনায় নাউজুবিল্লাহ মুখ দিয়ে আসে না, নিশ্চয়ই এটার মনে কোনো রহস্য আছে। যাক, আল্লাহ ভালো জানে রহস্য কি। তো এক নাম্বার, যারা সুদ খায়, আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে, ওই সুদখোররা যুদ্ধের ঘোষণাটা নিয়ে নিবে। আমার একটা আবদার থাকবে, এই 13টা কথা মন দিয়ে শুনেন, শোনার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আসলে সুদ ছেড়ে দেওয়া উচিত কিনা। বাকি আগে মন দিয়ে শোনেন। সূরা বাকারা 278-279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও তাহলে এই আজকের আগেও যে সুদের কারবার এখনো বাকি আছে এগুলো ছেড়ে দাও। কথাটা খুব সুন্দরভাবে বুঝান। আপনার নাম কি? এখানে আসেন। এই যে আমি ওনারে বলি, দেখেন ইউসুফ ভাই, আপনি কি সত্যি ইউসুফ? আসলে এরকম মাঝে মাঝে বলি কি না? আপনি যদি ইউসুফ ভাই হন তা আমার সাথে চলেন, এরকম বলি না? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুদের কারবার ছেড়ে দাও যদি তুমি ঈমানদার হও। ইউসুফ ভাই আপনি যদি ইউসুফ হন তাহলে চলেন। দেখেন আল্লাহ বলছেন, ঈমানদার তুমি সুদের কারবার ছাড়ো যদি তুমি মুমিন হও। ডাক দিছি কি বইলা? মুমিন বইলা। এরপরে বলতেছে যদি তুমি আসলে সত্যি যদি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। কথা কি বুঝে আসছে? কি বললাম? ইউসুফ ভাই আপনি সত্যি যদি ইউসুফ হন তাহলে এই কাজটা করেন, ওইটা করেন। আল্লাহ বলছে, ঈমানদার তুমি যদি আসলেই মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। কথাটা বুঝে আসছে সবার? ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। যুদ্ধের ঘোষণাটা জেনে নাও আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে। এগুলো এক নাম্বার। 2 নাম্বার, যারা সুদ খায়, আল্লাহ না করেন, যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। সুদি লেনদেন থেকে যেন আল্লাহ সবাইকে ফিরিয়ে আনে, এই অবস্থায় যেন আল্লাহ কারো মরণ না দেয়। সূরা বাকারার 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায় দেয়। নাউজুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। ব্যবসা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে ব্যবসা হালাল, সুদ হারাম। যারা বলবে ব্যবসা আর সুদের, তাদেরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে। দুনিয়াতে যদি এখনো কেউ বলে ব্যবসা আর সুদের, তাকে বলবেন আপনাকে শয়তান স্পর্শ করে পাগল বানায় দিছে, হয় ভালো হয়ে যান। আর যদি বলেন ব্যবসা আর সুদের, আমাদের মতে কোরআনের আয়াত অনুযায়ী আপনি পাগল। ব্যবসা আর সুদ এক না আলাদা? ব্যবসা হালাল, বলেন ব্যবসা সুদ। মাশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে যারা সুদ খায় তারা পাগল অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। 3, যারা সুদি কারবারে লেনদেন করে কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে, দেখেন ইউখনাকু, মনে হবে তাদের গলা চেপে কেউ তাদেরকে হত্যা করতে চাচ্ছে, হা করে সুদখোর কিয়ামতের মাঠে এই ভয়ঙ্কর অবস্থা উঠবে।
উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইউকালু লি আকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসিলাহাকা লিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, সুদখোর তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলবে নাও তোমার অস্ত্রটা নাও, তোমার অস্ত্র হইল সুদ, এই অস্ত্র নিয়ে লড়াই করো, নাও। এই গেল 3 নাম্বার কথা। 4 নাম্বার, এই মোহাম্মদপুর এলাকার যারা সুদ খায়, আল্লাহ এই মোহাম্মদপুর এলাকায় গজব দিতে চায় না, কিন্তু ওই সুদখোররা এই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয়। আল্লাহ দিতে চায় না। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, কয়টা? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। এই 2 অপরাধ যদি কোনো এলাকায় বেড়ে যায়, قد أحلوا بأنفسهم عذاب الله, তারা ওই এলাকার জন্য আল্লাহর আযাব ত্বরান্বিত করে, আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। এই 2 অপরাধ যারা বেশি করবে, ব্যভিচার, সুদের কারবার। তো সুদের কারবার যারা করে, এদেরকে তো আপনারা চিনেন বেশিরভাগ, এদেরকে বলে দিবেন যে সুদের কারবার থেকে ফিরে আসেন, না হয় আপনার কারণে ভালো মানুষগুলোর উপরেও গজব আসবে। নিরপরাধ যারা, তাদের উপরে গজব আসবে সুদখোরদের কারণে। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে দেশে দুর্ভিক্ষ লাগে। ওই যেটা প্রথমে বললাম, মুসনাদে আহমদ কিতাবের নাম, 17822 নম্বর হাদিসের বর্ণনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা মিন কওমিন ইয়াকুনু ফীহিমুর রিবা, অথবা মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার প্রকাশ্যে হয়ে যায়, বেড়ে যায়। বলেন তো বর্তমান জামানায় সুদের কারবার যারা করে তাদেরকে চিনি কিনা? কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, সুদের কারবার প্রকাশ্যে শুরু হয়ে যায়, ইল্লা উখিযু বিসসানা, ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষ নামক আযাব দ্বারা পাকড়াও করা হবে। ফসলে বরকত হবে না, পুকুরে মাছ হবে না, প্রজেক্টে মাছ হবে না, কৃষক আগের মতো ধান পাবে না, মা বুকে দুধ পাবে না, সন্তানকে দুধ পান করানোর জন্য লেকট্রোজেন 1 2 3 4 5 খাওয়াতে হবে। সুদখোরদের কারণে সব দিক দিয়ে দুর্ভিক্ষ লাগবে। সুদখোর যারা, তাদের কাছে বিনয়ের সাথে বলি, দেখেন আপনার এই অপরাধের কারণে কতগুলা নিরপরাধ মানুষ কষ্ট পায়। এই জন্যই অপরাধ থেকে ফিরে আসা। আল্লাহ আমাদের সকলকে, পুরা সমাজটাকে যেন সুদমুক্ত একটা সমাজ হিসাবে এই মোহাম্মদপুরকে আপনারা গঠন করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটের মধ্যে সাপ ঢুকায়। কি ঢুকায়? ইবনে মাজা কিতাবের নাম, 2272 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন মেরাজে আমি রওনা করলাম এমন একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম বুতুনহুম কালবুয়ুত তাকায়া দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট কিসের মতো নবীজি বলেন এই পেটগুলার যখন দিকে তাকাইলাম ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম পেটের দিকে তাকায়া দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায় বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম মানহা উলাইয়া জিবরিল জিবরিল এরা কারা জিবরিল আমিন জবাব দেয় হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুদখোরের দল নাউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করেন 7 নাম্বার 7 নাম্বারটা কি বলবো যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে এটা কত বড় অপরাধ সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা আপন মায়ের সাথে বিয়ে যায় আছে নাকি ব্যভিচার করা ইবনে মাজার 2273 নাম্বার হাদিসের বর্ণনা আর রিবা সাবউনা হুবা সুদের গুনাহের শাখা হলো 70টা আরেক বর্ণনায় 73টা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা এটা নিম্ন শাখা তো বাকি 69টা কেমন নিম্ন শাখা যদি হয় আপন মাকে বিয়ে করা বাকিগুলার কি অবস্থা এই জন্য মাইকের আওয়াজ আমার যে মারা শুনতেছেন মা আপনি আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না আপনার সন্তানকে যদি জেনে থাকেন যে সুদি কারবার করে আজকে ফিরিয়ে রাখেন আজকে সন্তানকে সুদি লেনদেন থেকে আপনি বাঁচান যুবক ভাই যারা আছেন এখানে আর বাসা বাড়ি থেকে আমার বোনরা যারা শুনতেছেন বোনেরা আপনাদের কাছে একটা আবদার আর যে সমস্ত আরেক দল মহিলা যারা শুনতেছেন যারা কোনো না কোনো পুরুষের স্ত্রী আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা এই জায়গায় যারা আমার যুবক ভাই আছেন বাসা বাড়িতে আমার যুবতী বোন যারা আছেন আপনারা আপনার আব্বাকে বলবেন আব্বা 12 মাসে 12টা শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি পাঞ্জাবি আমাকে দিতে হবে না হালাল টাকায় যদি পারেন আমারে দিয়েন হারাম টাকায় আমাকে কিচ্ছু দিতে হবে না আব্বা আপনি তো আমাদের ভবিষ্যতের দিকে তাকায়া সুদি লেনদেন করেন আব্বা এই ভবিষ্যৎ আমি সন্তান হিসাবে চাই না দরকার নাই আপনি আমার পিছে এই টাকা দিয়েন না মেয়ে যারা আপনি আপনার আব্বাকে বলেন আব্বা মাসে মাসে আমারে দামি দামি কসমেটিক্স দিতে হবে না আপনি হালাল টাকায় পারলে আমাকে একটা সুনু তেল সাবান যা পারেন দিন কিন্তু হারাম টাকা আপনি আমার পিছে খরচ করেন না আব্বা কেন সহিহুত তারগিব নামক কিতাবের 1730 নাম্বার হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয় তো আপনি তো জানেন আপনার বাবা এই কাজে জড়িত আমার বোন যারা আপনিও জানেন আপনার বাবা এই কাজে জড়িত আপনার বাবাকে বলেন যে সমস্ত স্ত্রী যারা আছেন বিভিন্ন পুরুষের আপনি আপনার স্বামীকে বলেন হালাল টাকায় চাল ডাল যা আনেন আনেন হারাম টাকায় ঘরে কিচ্ছু আনতে হবে না আমি আশাবাদী ওই স্ত্রী যখন তার স্বামীকে এটা বলবে ওই ছেলে যখন তার বাবাকে এটা বলবে ওই মেয়ে যখন তার বাবাকে এটা বলবে আমি আশাবাদী ওই বাবা
ওই স্বামী আর ওই সন্তান সুদি কারবার থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। হিম্মতের ব্যাপার। যারা কলেজে পড়াশোনা করেন, ভার্সিটিতে পড়াশোনা করেন, বলে দিয়েন আব্বা হালাল টাকা পারলে কিছু দিয়েন, হারাম এক টাকাও দরকার নাই, টিউশনি করে হালাল টাকা কামাই আপনি করে নিয়েন, হারাম টাকায় হাত দিয়েন না। ভাই কথাগুলা আমরা ইনশাআল্লাহ অন্যদের কাছে প্রচার করে দিব তো, আল্লাহ তৌফিক দান করেন। ৮ নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সহিহ বুখারীর 2766 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ৭টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। কয়টি ধ্বংসকারী অপরাধ? ৭টি। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই ৭টা অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, ১ নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। বলেন যে ৭ অপরাধ আমাদের দুনিয়া আখিরাত বরবাদ করে, ১ নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। ২ নাম্বার ওয়াস-সিহরু, জাদু করা। আপনি একটা মেয়ের বিয়ে করতে পারেন নাই, এই দুঃখে আপনি এখন ওই মেয়ের পুরো পরিবার, মা বাবা, পুরা পরিবারটাকে আপনি জাদু করে শেষ করে দিচ্ছেন। মেয়েটার এক জায়গায় বিয়ে হয়েছে, ওই পরিবারে গিয়েও আপনি আঘাত করতেছেন কুফরির মাধ্যমে, জাদুর মাধ্যমে। এটা নিষেধ, এটা করেন না। ৩ নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে একটা পাখিও হত্যা করেন না, মানুষ তো দূরে, কাকে? পাখিও হত্যা করেন না। নাসাই শরীফ একটা বর্ণনা আছে, 4446 নাম্বার হাদিসের বর্ণনা। গুলাইল চিনেননি? গুলাইল, হ্যাঁ, এই গুলাইল দিয়ে আপনারা অনেকে নিশানা বানাইতে ঠিক করতে গিয়ে অনেক পাখিরে মেরে ফেললেন, ঠিক না? আমি ওনারে বললাম, দেখেন আমার হাতের নিশানা কত ঠিক, এটা বলতে গিয়ে এইভাবে একটা চড়ুই পাখি মেরে ফেলেছি মনে করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আজ্জা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে। কি পাখি? আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ ওকে আমাকে অনর্থক হত্যা করেছে, আমি হত্যাকাণ্ডের বিচার চাই। তাহলে ৩ নাম্বার, মানুষ হত্যা তো দূরে, পশু পাখিও আন্দাজি হত্যা করেন না, ৩ নাম্বার। ৪ নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। ৫ নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ বুঝেননি? বড় ভাই মারা গেছে, 3টা সন্তান আছে ছোট ছোট, আপনি ছোট ভাই দুনিয়াতে বেঁচে আছেন, আপনার মাথায় শয়তান সারাক্ষণ ঘুরায় কিভাবে বড় ভাইয়ের সম্পত্তিগুলা নেওয়া যায়। এবার আপনি বাচ্চা 3টারে ব্যবহার করে কলমের খোঁচায় কোনোভাবে বড় ভাইয়ের সম্পত্তিগুলা হরণ করার চেষ্টা করছেন। এই জাতীয় চেহারা পশু মার্কা মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, কোন মানুষ যদি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। বাংলাটা বলেন, এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? তো দুনিয়াতেই যদি এই খানা আগুন খানা হয়, মরণের পরে কি হবে? এটা হাদিস শোনামুনি, মুসলিম শরীফের বর্ণনা। কেউ যদি কারো 1 বিঘত জমিন জুলুম করে নেয়, 1 বিঘত, মানুষ কি 1 বিঘত নেয় নাকি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম নেয়? কানি কানি, মাশাআল্লাহ, যাক সুন্দর কথা। 1 বিঘত, মাত্র 1 বিঘত জমিন যদি কেউ কারো ছিনতাই করে নিয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন মানিকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, কেউ যদি অন্য কারো এক বিঘত পরিমাণ জমিন জোর দখল করে নিয়ে যায়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামা মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তির গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলায়া দিবেন। এই জায়গায় এই যে এই মঞ্চ পরিমাণ জমিন কেউ কাঁধে নিতে পারবেন? এই মঞ্চ পরিমাণ জমিন কাঁধে লইতে পারবেন? তাহলে 7 স্তরের জমিন কাঁধে দিলে কেমন দেখা যাবে? বাকি নবী যেহেতু বলছে এটা করবেন, আল্লাহ করে দেখাবেন। নবী যেহেতু বলছে এটা করবে, আল্লাহ দেখাবে, মানুষও দেখবে। দেখো, এক বিগত পরিমাণ জমিন ভোগ করা অন্যায়ভাবে, জুলুমভাবে, এটার কি ফল। তাহলে এমনিতেই এক বিগত জমিন ভক্ষণ করা অন্যায়ভাবে হারাম, সেখানে এতিমের সম্পদ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, আপনার সহ্য হইতেছে না, মেয়েটা আসলেই ভালো, আপনি বর পক্ষরে ফোন দিয়েছেন, শুনলাম আগামী শুক্রবার নাকি আমগা এলাকার উত্তরপাড়ার আব্দুর রহিমের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে। হ্যাঁ, এই মেয়েরে নিতেছেন কেন, কি হয়েছে ভাই? আর বললেন না, এই মেয়ের পিছনের ইতিহাস কি সব বলছে হারা? কয় না, কয় ঠিক আছে বাস রাখলাম। আর ইতিহাসটা কিন্তু আর কয়নি, রাইখা দিস। এই যে কাজটা করলো, মেয়েটা আসলেই সত্যি, আপনারা সবাই জানেন যে এটা একটা সতী সাদী মেয়ে, ভালো মেয়ে, সবাই জানে, এলাকার কেউ তার বিরুদ্ধে কোনো খারাপ রিপোর্ট দেয় না, কিন্তু উনি খালি বলছে পিছনের ইতিহাসটা জানেননি, কি এটা আর কয় নাই, দেখে দিছে বিয়ে ভেঙে গেছে। নবীজি বলেন, এই যে সতী সাদী একটা মেয়ের উপর মিথ্যা অপবাদ দিলা, নিজের দুনিয়া নষ্ট করলা, আখেরাত নষ্ট করলা। এই 7টা অপরাধ, এর মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আছে। তাহলে সুদ দুনিয়াও নষ্ট করে, আখেরাত নষ্ট করে। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, আবার দোয়া করে নেই 9 নাম্বারটা বলার আগে, আল্লাহ যেন সুদী লেনদেন অবস্থায় কারো মরণ না দেয়। আল্লাহ না করেন সুদী অবস্থায় যদি কারো মরণ হয়ে যায়, এই ব্যক্তিরে আমরা কবরে দাফন করে আসলাম, আসার পর এই লোকটা এক তো পেটে সাপ থাকবে, দ্বিতীয়ত এই লোকটা একটা নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে, বারবার নদীর কিনারায় যেতে চাবে, কিয়ামতের আগ পর্যন্ত যেতে পারবে না। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদেরকে বলেন, এই জায়গায় হাদিসটা একটু সংক্ষেপে আছে, এই হাদিসটা আপনারা যদি পারেন পড়বেন, অনেক মজার একটা হাদিস, অনেক মজার, অনেক লম্বা হাদিসটা আছে। নবীজি একের পরে এক ব্যক্তির দেখে, বাকি এই জায়গায় শুধু একটু সুদীর অংশটা আমরা শুনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, রাতের বেলা 2 ব্যক্তিকে দেখলাম, আতায়ান, 2 ব্যক্তি আমার কাছে আসছে, ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে গেছে, ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকিয়ে দেখি নদীর মধ্যে পানি না, রক্ত আর রক্ত। দুনিয়াতে নদীতে কি পানি, আর নবীজি যেটা দেখলেন ওইটাতে রক্ত। মনে করে নেন এটা নদী, এটা নদীর কিনারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি রাজুলুন কাইমুন, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেকজন, তার সামনে পাথর আর পাথর, কিনারায় একজন, সামনে পাথর। দৃশ্যটা কল্পনা করেন, কিনারায় একজন, সামনে পাথর, মাঝে এক ব্যক্তি। নবীজি বলেন, ফাআকবালার রাজুলুল্লাযী ফিন্নাহ, মাঝখানের লোকটা কিনারার দিকে রওনা করছে, সাঁতার কাটে কিনারায় যাবে। নবী বলেন, আমি তাকিয়ে দেখলাম, ফারামার রাজুলু বিহাজারিন ফি, নদীর কিনারার ওই লোকটা একটা পাথর নেওয়ার পর নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর পাথরটা মারে।
রদ্দাহু হাইসু কানা, আবার মাঝখানে চলে যায়। নদীর মাঝখানে যাওয়ার পর নবীজি বলেন কুল্লামা যা আলিয়াখরুজা, যতবার লোকটা বের হতে চায় ততবার পাথরের আঘাত খেয়ে আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিনকে আমি প্রশ্ন করলাম, জিবরিল বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মাঝখানে দেখলেন এটা হলো সুদখোর। নাউযুবিল্লাহ। ভাই সুদ খায়েন না, আল্লাহর রাস্তে এটা করেন না। বন্ধুরা সুদ খায়েন না, সুদি কারবারটা ছেড়ে দেন, আল্লাহ বরকত দিবে। এই কাজে যারা জড়িত আছে তাদেরকে বুঝান, পায়ে ধইরা ফিরায় আনেন। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যারা এই কাজে জড়িত আপনি জানেন, ওর প্রয়োজনে পায়ে ধরেন, পায়ে ধইরা বলেন ভাই তুমি এটা করো না, ওর পায়ে ধরেন। আপনার প্রতিবেশী তো, ওরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী দেয়, যে সুদের লেখক, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী দেয়, সুদের লেখক, 4 শ্রেণীর উপর রসুলের অভিশাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। علي رضي الله تعالى عنه বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা, সুদখোরকে নবী অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের সাক্ষী, সুদের লেখক সকলকে আল্লাহ রাসূলের অভিশাপ। নাউযুবিল্লাহ। 11 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম 22007 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। এগুলো 11 নাম্বার। 12 নাম্বার, আবার দোয়া করি সুদি লেনদেন অবস্থায় যেন কারো মরণ না হয়। যদি ওই অবস্থায় কারো মরণ হয়ে যায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক হয়ে যায়। আল্লাহর হক তার জান্নাত না দেওয়া। আল্লাহ যদি জান্নাত দেয় আল্লাহর মায়া, কিন্তু আল্লাহ নবীজি বলেন আল্লাহর হক হলো এই সুদি লেনদেন অবস্থায় যে মারা গেল তারা জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। আর আল্লাহর শানে হক মানে ওয়াজিব, আল্লাহর শানে হক মানে আল্লাহর উপর এটা, মানে এটা আল্লাহর হক যে না ওরে জান্নাত না দেওয়াটাই হক। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিসের বর্ণনা। আরবাউন হাক্কুন আলাল্লাহ আন লা ইউদখিলাহুমুল জান্নাত, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন কয় শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর? 1 নাম্বার মুদমিনুল খামরি, যে নিয়মিত শরাব পান করে, মদ পান করে, ওই মদখোর মদ পান করা অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 জনকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। এই 4 জনকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। এর মধ্যে একজন সুদখোর। এগুলো 12 নাম্বার। 13 আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। সবাই
নবীজি বলেন ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লেগে যাবে। যেমন খেরিহর মাদ্রাসার মুতাইম সাহেব এখানে আসছে, আপনাদের একজন মহব্বত করে হুজুরে একটা জিনিস খাওয়াই দিচ্ছেন, বেচারা তো জানে না এটা কিসের, ওনার তো গুনাহ হবে না, কিন্তু আপনি হারাম জিনিস যদি ওনার পেটে ঢুকাইয়া দেন, এই যে হাওয়া ওনার গায়ে লাগাইয়া দিচ্ছেন। এই জন্য ওলামায়ে কেরাম কখনো কিছু খাইতে না চাইলে আপনারা অনেক সময় জোর করেন না। এই যুগে ওলামায়ে কেরাম বুঝা শুইনা খায়। বলবেন হুজুর দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করার তো এটা হক, হয় এটা তো আমরাও জানি হক, দাওয়াত গ্রহণ করা যে হক এটা তো জানি হক, কিন্তু এই ক্ষেত্রে তো মাসালাও থাকে। তো বলছিলাম আমি ওনারে নিয়ে গেলাম আসরের পরে, চলেন ঘুরে আসি, ওনারে নিয়ে এক কাপ চা খাওয়াই দিলাম, কিন্তু উনি জানে না এটা কিসের টাকা। উনি তো ভাবতেছে আমার দোস্ত মানুষ ভালো জিনিস খাওয়াইছে। তো ওনারা আমি 5 টাকার চা পান করাই দিলাম, 5 টাকা সুদের টাকা। ওনার গুনাহ হবে না যদিও, কারণ উনি তো জানে না, কিন্তু এই যে আমি হাওয়া ওনার শরীরে লাগাই দিচ্ছি, এরপরে উনি এবাদতে মজা পাবে না। তো এই জন্য এই যুগে লেনদেন করতে খুব সতর্ক, কারো সাথে চলতে সতর্ক, কারো কাছে কিছু খাইতেও সতর্ক। এই জন্য তো নবীজি বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউরে বন্ধু বানায় না, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার হালাল খাদ্যটা যেন ভালো মানুষ খায়। তোমার হালাল খাদ্য যেন কে খায়? ভালো মানুষ খায়। কি ভাই কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের মাঠে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275। 3 নাম্বার সুদ খাওয়া, গলায় শ্বাস রোধ করা অবস্থায় আপনাকে ওঠানো, উমদাতুত তাফসির 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার সুদ খাওয়া, এলাকার জন্য আযাব বৈধ করা, আর তারগীব ও তারহিব। 5 নাম্বার সুদ খাওয়া, এলাকায় দুর্ভিক্ষ লাগা, মুসনাদে আহমদ 17822। 6 নাম্বার সুদ খাওয়া, পেটের মধ্যে সাপ ঢুকানো, 2273 নাম্বার হাদিসের বর্ণনা। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, 2274 2275 নাম্বার হাদিসের বর্ণনা। 8 নাম্বার সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা, সহিহ বুখারী 2766 নাম্বার হাদিসের বর্ণনা। 9 নাম্বার সুদ খাওয়া, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা, বুখারী 2085 নাম্বার হাদিসের বর্ণনা। 10 নাম্বার সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া, সবগুলোর উপর আল্লাহ রসুলের অভিশাপ, নাসাই 5103। 11 নাম্বার জেনে শুনে সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করা, মুসনাদে আহমদ 22007 নাম্বার হাদিসের বর্ণনা। 12 নাম্বার সুদখোরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নাম্বার হাদিসের বর্ণনা। 13 নাম্বার এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত একটা সমাজ যেন আমরা মিলেমিশে গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।